হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করব বলে। সেদিন আমি, বৌমণি আর বৌমণির একটা স্টুডেন্ট, সে হচ্ছে বিপাশা, আমরা তিনজন মিলে গেছিলাম একটু ঘোরাঘুরি করতে। তো সেই দিন আমরা কী করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা হয়তো অনেকেই জানো আমার বৌমণি ঝুম্পা কর্মকার একজন মেকআপ আর্টিস্ট। ও রিসেন্টলি শুভম চক্রবর্তীর কাছে মেকআপ শিখেছে। বেশ অনেক দিনেরই কোর্স ছিল। কোর্স খতমের পরে ও সার্টিফিকেট নেওয়ার দিন ছিল। তো সেই দিন আমাকে বলল যে তোরা কি যাবি? তো আমি তো এক কথায় রাজি হয়ে গেলাম যে যাই, প্লাস একটু ঘোরাঘুরিও করা যাবে। আর আমাদের দুজনেরই বেশ কিছু শপিং ছিল স্প্ল্যানেডে। ওর ক্লাসটা ছিল স্প্ল্যানেডের একদম খুব কাছেই, একদম মেট্রো স্টেশনের অনেকটাই কাছে। তো ফার্স্টে ওর সার্টিফিকেটটা নেব বলেই গেলাম। আর এই যে ওর সার্টিফিকেটটা দেখো, আমার খুব প্রাউড ফিল হয় ওকে দেখে। তারপরে আমি, বিপাশা আর বৌমণি আমরা চলে গেলাম ময়দানের মেট্রো শপিং সেন্টারটাতে। এই শপিং সেন্টারটাতে আমি বহুবার এসেছি, আর এইবার অনেক দিন পরে আসলাম। বেশ ভালো লাগছিল। আর এইখানে না আমার জুতোর কালেকশনসগুলো ভীষণ ভালো লাগে। আমি যত শু কিনি, মোস্ট অফ দ্য শুজ আমার এখান থেকেই কেনা। আর ভীষণ রিজনেবল প্রাইসে ভীষণ ভালো কোয়ালিটির আমি জুতো পাই। তো আমি প্রায় সময় এখান থেকেই জুতো নেওয়া পছন্দ করি। অন্যান্য জিনিসের দাম অনেকটা বেশি থাকলেও জুতো কিন্তু বেশ রিজনেবল প্রাইসে পাওয়া যায়। খুব একটা বার্গেনিংও করতে হয় না, কারণ ওরা যা দাম রাখে সেটা মোটামুটি একদম ঠিক দামই রাখে। তবু একটু বার্গেনিং তো করতেই হয়। তো সেখান থেকে শপিং করে বেরিয়ে আমি আর বৌমণি আমরা তো একটু ভিডিও করে, ছবি করে ঢং করবো, এটা তো মাস্ট ম্যান্ডেটারি। কিন্তু এই যে বেচারা বিপাশা, ওর হালাত খারাপ। যা কিছু শপিং করেছি সব ওর হাতে। তারপরে চলে আসলাম আমরা মেট্রো করে স্প্ল্যানেডে। আবার স্প্ল্যানেডের থেকে আমরা বেশ কিছু কেনাকাটা করলাম। ফার্স্টে একটা কভার দেখছিলাম, কভারটা বেশ ভালো লাগলো, কিন্তু আমার এখন আপাতত কভার নেওয়ার নেই, কারণ প্রচুর কভার কিনে ফেলেছি। ওগুলো আগে কটা দিন আবার ইউজ করে ফেলি, তারপরে আবার কিছুদিন পরে কভার কেনা যাবে। নেই করে আমাদের দুজনেরই সেদিনকার প্রচুর কিছু কেনা ছিল। শুধু আমাদের দুজনের বললে ভুল, বিপাশারও কিন্তু অনেক কিছু কেনাকাটি করার ছিল। আর ফার্স্টে আমরা কিছু টুকটাক দেখার পরে ফার্স্টে চলে গেলাম ঝুমের, মানে আমার বৌমণির মেকআপের জিনিসগুলো কিনতে। তো ও ওদিকে কিনতে কিনতে আমরা চলে আসলাম ব্যাগের দিকটাতে। আমার একটা ব্যাগ আগের বার এসে ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু আমি সেবার কিনতে পারিনি। তাই এইবার আমি রীতিমতন মার্কেটে অনেক খোঁজাখুঁজির পরে ব্যাগটা ফাইনালি পেয়েছি। তারপর বিপাশার কয়েকটা জিনিস কেনার ছিল, আমরা সেই দিকটাতে যাচ্ছিলাম। বিপাশার মেনলি একটা ছাতা নেওয়ার ছিল। তো এখানে দেখলাম বেশ সুন্দর সুন্দর ভালো ভালো প্রিন্টেড ছাতা অনেক রিজনেবল প্রাইসেই পাওয়া যাচ্ছে। এই দোকানটা একদম সিরাম মার্কেটের সামনে একটা টেরির দোকান আছে, তার একদম সামনেই। তো সেখান থেকে ছাতা টাতা নেওয়ার পরে আমরা রীতিমতন আরও অনেক কিছু কেনাকাটি করলাম, সবটা ঘোরাঘুরি করলাম। তারপরে অনেক খিদা পেয়ে গেছিলো। তো ফাইনালি আমরা চলে আসলাম রুচিকাতে। এই রুচিকাতে আমি যখনই স্প্ল্যানেডে আসি তখনই এখানে আসি। আমার ভীষণ ভালো লাগে খাবারের কোয়ালিটি, অ্যাম্বিয়েন্সও ভীষণ সুন্দর। তবে হ্যাঁ, অর্ডারটা কিন্তু দিতে একটু লেট করে। তাই আমি সাজেস্ট করব আগে অর্ডারটা দিয়ে নেবে, তারপরে তোমাদের যাবতীয় যা ফটো ভিডিও যা কিছু করার আছে সেটা পরে করবে। আমরা এত কিছু শপিং করেছি, এতগুলো ছোট ছোট চুটুর পুটুর ব্যাগ হয়ে গেছে, সেগুলোকেই মাম্পি অ্যাসেম্বল করছিল। ও তোমাদের সাথে তো আলাপ করাই হয়নি, মাম্পি হচ্ছে ঝুমের, মানে আমার বৌমনির কাকার মেয়ে। আমাদের ভাগীরথীতে রিজার্ভেশন থাকায় আমরা আর বাসে ফিরিনি, আমরা সোজা ট্যাক্সি করে শিয়ালদার দিকে রওনা দিই। আর যাবতীয় যা কিছু কেনাকাটা হয়েছিল সমস্ত কিছু আমার ঘাড়ে তুলে দেওয়া হয়েছিল। হ্যাঁ, আমি সেটা ক্যারি করছিলাম। তো এইভাবেই আমরা সুন্দর একটা দিন কাটালাম বহুদিন পরে একসাথে। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।